হাই গাইস, এই মুহূর্তে চলে আসছি সোলার প্যানেলের এখানে। আর আমার দাদু স্প্রো করতেছে, দেখতে পাচ্ছেন এই ঠান্ডার মৌসুমে। আর ওইদিকে বিচনের ঢেকে দিল, বিচনের যে আবহাওয়ার যে পরিস্থিতি, শীতের যে সময় ঢেকে দিল বিচন আর কি রোপা লাগানোর জন্য। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি আসছি সোলার প্যানেলের এখানে একটু আপনাদেরকে দেখানোর জন্য। খুব একটা সৌন্দর্য মুহূর্ত দেখতে পাচ্ছেন এখানে। আর এখানে সোলার প্যানেলের যে সিস্টেমটা, এখানে একটা রুম আছে থাকার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আর একটু দৃশ্য আপনারা দেখুন সম্পূর্ণভাবে। সোলার প্যানেলের যে দৃশ্যগুলা খুব সুন্দর একটা কিন্তু দৃশ্য, মনোরম দৃশ্য দেখাচ্ছে। কেমন লাগতেছে আপনাদেরকে দৃশ্যগুলা একটু জানাবেন। আর আমার দাদু কোন কোন সার দিচ্ছে, বীজ দিচ্ছে, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি একটু। বলা যাবে না, সিম জেব নাকি সিম জেব বীজটা দিচ্ছে, দেখতে পাচ্ছেন। আলু হবে, এটা আলু বাড়ি দিচ্ছে নাকি? আলু বাড়ি দিচ্ছে। সুন্দর একটা ভিউ পয়েন্ট, এখানে একটু ভিডিও করতে আসলাম আপনাদেরকে সাথে শেয়ার করার জন্য। দেখতে পাচ্ছেন সোলার প্যানেলের যে দৃশ্যটা খুব সুন্দর। আর আমাদের গ্রামের যে ফসলের মাঠগুলো খুব সুন্দর কিন্তু দৃশ্য দেখা যাচ্ছে। ফসলের মাঠ, আলুর ফসলের মাঠ দেখতে পাচ্ছেন। আলু লাগাইছে, আর এদিকে বিচন লাগাইছে আমার এক দাদু। দেখতে পাচ্ছেন চারপাশের দৃশ্যটা খুব সুন্দর। প্রচুর শীত পড়েছে, দেখতে পাচ্ছেন ঘন কুয়াশা ছন্ন। দাদু এখানে আলুর খেতে তার দিচ্ছেন, স্প্রো করতেছেন, দেখতে পাচ্ছেন। আপনারা যদি দৃশ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট, যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন। দেখতে পাচ্ছেন শীতের আবহাওয়ার কারণে যে আবহাওয়া, একটা শীতের পরিস্থিতি এবং যে একটা শীত পড়তেছে, গুড়ি গুড়ি একটু বৃষ্টির মতো পড়তেছে, এই শীতটা কিন্তু খুব খারাপ। এবং এই বীজ তোলার জন্য কিন্তু খুব একটা সমস্যা দেখা দেয় এবং দাঁড়ায়, যার কারণে কিন্তু ঢেকে দেওয়া হচ্ছে পলিথিন। হ্যাঁ, দেখতে পাচ্ছেন দাদু কিন্তু এখানে পলিথিন ঢেকে দিচ্ছে। এবং এখানে বড় মা চলে আসছে এবং তার মেয়ে চলে আসছে, দেখতে পাচ্ছেন ভাইস্তি। খুব সুন্দর ভিউ পয়েন্ট। আর আপনারা সকলেই এরকম শীত যদি পড়ে এবং শীতকাল যদি এরকম হয় তাহলে অবশ্যই আপনারা বীজতলা ঢেকে দেওয়ার চেষ্টা করবেন, নাহলে কিন্তু হওয়ার সম্ভাবনা কম এবং সেগুলো জলে পুড়ে মরে যাবে। এবং এই শীতের যে একটা ঠান্ডা, মানুষও কিন্তু খুব ঠান্ডা সহ্য করতে পারে না। এবারে ভাইস্তি, এটা কি বাইছি এটা তুই? হ্যাঁ, বিচন বাড়ি যাচ্ছি নাকি ঢাকা দিবা? ভাইস্তি চলে এসছে বিচন বাড়ি ঢাকা দিতে, দেখতে পাচ্ছেন পলিথিন দিয়ে। খুব সমস্যা দাঁড়াইছে বর্তমান, নাহলে কিন্তু বীজতলা হবে না এবং টাকাগুলো জলে পড়ে চলে যাবে। দেখতে পাচ্ছেন খুব কষ্ট। আসলেই আমরা গ্রাম অঞ্চলে অনেক কষ্টে আছি। আমাদের এগুলো সব আবহাওয়ার উপর এবং ঈশ্বর এবং ভগবান আল্লাহর উপর বলেন, যেটাই বলেন না কেন, আমরা এটার উপর নির্ভর করি, আমরা এটার উপর চলি। নাহলে কিন্তু আমাদের অনেক সমস্যা দেখা দিবে এবং আমরা হয়তোবা আমাদের খাদ্যের অভাবটা পূরণ করতে পারবো না যদি না হয়। তাই আপনারা সকলেই দোয়া প্রার্থনা করবেন যেন আবহাওয়া পরিস্থিতি যেন স্বাভাবিক হয়ে আমাদের যে আবাদগুলো আমরা করতেছি, এগুলো যেন ফসলগুলো যে করতেছি এগুলো যেন ভালোভাবে করতে পারি এবং ভালোভাবে হয়। এইদিকে কিন্তু খুব একটু আবহাওয়ার যে বাতাস, কিন্তু এই বাতাসটা কিন্তু বইতেছে, এই জন্য কিন্তু ঠান্ডা একটু বেশি পড়তেছে আর কি। আমি ভিডিও আর বেশি করলাম না, তো চলে যাচ্ছি। আপনাদেরকে দৃশ্যগুলো একটু দেখানোর চেষ্টা করলাম। কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন, মন্তব্যগুলো করবেন। যদি আরও ভালো ভালো ভিডিও দেখতে চান তাহলে আমি অবশ্যই নিয়ে আসার চেষ্টা করব। শুধু ভালোবাসা দিয়ে সাপোর্ট থাকবেন এবং ভালোবাসা দিয়ে যাবেন, নাহলে কিন্তু মন এবং আগ্রহটা কিন্তু হারা যাবে। যে এই দৃশ্যগুলো আপনাদেরকে আমি আপনাদেরকে দৃশ্য দেখানোর চেষ্টা করতেছি। এই সোলার প্রুফের যে একটা মেশিন এখানে আমাদের গ্রামের অঞ্চলে এখানে দিচ্ছে, দেখতে পাচ্ছেন খুব সৌন্দর্য কিন্তু একটা দেখাচ্ছে। এই সোলার প্যানেলের যে সিস্টেমগুলা খুব সৌন্দর্য। যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, জানাতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে। আলু বাড়িতে পানি দিচ্ছে, দেখতে পাচ্ছেন আলুটাও কিন্তু খুব সুন্দর একটা আলু হয়েছে। দেখতে পাচ্ছেন আলুটা, গাছটা খুব সুন্দর। এখানে পানি দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর দৃশ্য দেখাচ্ছে কিন্তু।
দেখতে পাচ্ছেন চারপাশে ঘুরে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি ভিউটা, এই ভিউ পয়েন্টের। আমার ভিডিও শেষ করব, এখানেই শেষ করব। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, দেখা হবে হয়তো বা অন্য ভিডিও, অন্য ব্লগের মাধ্যমে। আজ এ পর্যন্তই। ইউটিউব চ্যানেল বিএম মোশন। ধন্যবাদ সকলকে।